ऑल बीजेपी स्पॉन्सर्ड। अब देखिए क्या हाल किया गया। यह है इनका लोकतंत्र का नमूना। एक महीना हुआ नहीं। আপনার দেওয়া 4 তারিখের আগের যে বক্তব্য, তার পরিপ্রেক্ষিতে এই ঘটনাটা অস্বাভাবিক কিছু নয়, এটা স্বাভাবিক। তবে এতে আপনার না দোষ আছে, না ওই যে যারা ডিম ছুঁড়ে মারছে জনগণ তাদের কোনো দোষ আছে। দোষ ছিল আপনার ওই যে অহংকারের, সেই অহংকারের পতন ঘটল। ঠিক আছে, এখানে আপনি বলতে পারেন হয়তো আপনার ভাগ্যের দোষ না, কারণ আপনারা এমন পজিশনে বসেছিলেন যে ভাগ্যটা আপনারা নিজেরাই বানাতে পারতেন। সেখানে আপনারা নিজেরাই এই দুর্ভাগ্যের শিকার নিজেদের দোষেই হচ্ছেন। এখানে ভগবানের বা আল্লাহর কোনো দোষ কিন্তু নেই। ঠিক আছে, মানে আপনারা তো বেশি যাকে ভক্তি করতেন, আপনারা যে ধর্মে জন্ম নিয়েছেন তার থেকে বেশি যাদের ভক্তি করতেন তারও এখানে দোষ নেই। দোষ আপনার বক্তব্যগুলোর, আপনার অহংকারের, আপনার অমানসিকতার। ঠিক আছে, এখানে ওই যে আপনি ভাঙছেন কিন্তু মচকাচ্ছেন না, এখানেও আপনার অহংকার ফুটে উঠছে। আপনি এত মার খাচ্ছেন তারপরেও মুখ দিয়ে আপনার মানে অন্য ধরনের বক্তব্য। এখানে অন্তত আপনার একটু মাথা নত হওয়া উচিত ছিল। ঠিক আছে, যাই হোক, এখনও সময় আছে। মানুষ ভুলে যেতে ভালোবাসে, তাই এখনও সময় আছে। একটু যদি ভালো ব্যবহার, ভালো মানসিকতা, ভালো বক্তব্যগুলো রাখেন আর কি ক্যামেরার সামনে এসে, তাহলে দেখবেন একটা সময় এই যে যারা আজ আপনাকে ডিম ছুঁড়ে মারলো তারাই বলবে যে না, সেদিন আমরা ভুল করেছিলাম। ও হয়তো মানে যে পজিশানে ছিল সেই পজিশানের অহংকারে এতদিন এমন ব্যবহার করেছে, কিন্তু ও মানুষ হিসেবে খারাপ ছিল না। তাই এখনও আপনার উপর নির্ভর আপনার আরও ভবিষ্যৎ। আজকে তো শুধু ডিম, তারপরে একটু চর ঘুষি, এরপরে আর কি হবে তার ঠিক নেই। তাই এখনও সময় আছে, নিজের মানসিকতার পরিবর্তন ঘটান, ভালো হন, পিসিকে ভালো করুন, আপনার নিজের দলটাকে ভালো করুন। দেখবেন সমাজের লোক এমনিতেই আপনাদের ভালোবাসতে শুরু করবে। ভালো থাকবেন।